আল্লাহু আল্লাহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ। সম্মানিত দর্শক শ্রোতাবিন্দু, যারা সত্য প্রচার টিভির মাধ্যমে দেশ এবং দেশের বাইরে যে সকল দর্শক শ্রোতাবিন্দু আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে এখন হাজির হয়েছি, সে বিষয়টি অত্যন্ত হৃদয় বিদারক এবং বেদনাদায়ক। বিষয়টি হচ্ছে সিরিয়ার এক ছোট্ট শিশু, তাকে যখন সৈন্যরা কাফির মুশরিক সৈন্যরা যখন তাদের উপরে কাফির সৈন্যরা যখন তাদের উপরে আক্রমণ চালায়, শিশুটির উপর যখন আক্রমণ করতে থাকে, তখন সে বলে সাউখবিরুল্লাহ বিকুল্লি শাই, যে আমি আল্লাহর কাছে কি সব কিছু বলে দেব। ফেসবুক, ইউটিউবে যে বিষয়টি এখন সবচেয়ে বেশি ভাইরাল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছোট্ট শিশুটির কি আবেদন করেছে, কোন বিষয় বলেছে? যে করোনা ভাইরাস এখন আমাদের সারা পৃথিবীতে প্রায় 200টির বেশি দেশ আক্রান্ত হয়েছে। 200টি বেশি দেশে এই করোনা ভাইরাসের তাণ্ডব চলছে। জানি না এই ছোট্ট শিশু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি বলেছে, কি কাফির মুশরিকদের বিরুদ্ধে, কাফির মুশরিকদের বিষয়ে আল্লাহর কাছে কি, আল্লাহর আদালতে কি মামলা করেছে, নাকি মুসলমান যারা সুবিধাবাদী মুসলমান, যারা মুনাফিক মুসলমান আছে, যারা সারা পৃথিবীতে মুসলমানদের উপর এত নির্যাতন হওয়া সত্ত্বেও তাদের মুখ খোলে না, তাদের বিরুদ্ধে সে অভিযোগ করেছে। কাফির মুশরিকদের বিষয়ে তারা তাদেরকে ছোট্ট শিশুর মিষ্টি হাসি তারা কেড়ে নিয়েছে, তারা তাদের খেলার সাথীদেরকে কেড়ে নিয়েছে, তাদের চোখের সামনে তাদের কলিজার টুকরা বাবাদেরকে তারা হত্যা করেছে, তাদের চোখের সামনে তাদের মাকে তারা বেজ্জুত করেছে, তাদের বোনকে বেজ্জুত করেছে। তারা তাদের মসজিদগুলো, মক্তবগুলো ভেঙে দিয়েছে, গুড়িয়ে দিয়েছে বোমা মেরে, এবং তাদেরকে কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা গ্রহণ করার যে সময়টুকু, মায়ের কোলে হেসে খেলে বড় হওয়ার যে সময়টুকু, সেই সময়টুকুতে তাদেরকে শান্তিতে বাঁচতে দেয়নি। তাদের ঘরগুলোকে ধ্বংস করে দিয়েছে, ভেঙে দিয়েছে। তাদের রাত্রি যাপন করার মতো কোনো ঘর ছিল না। নাকি সে সারা বিশ্বের মুসলিমদের জন্য, মুসলিমদের বিরুদ্ধে অভিযোগ করেছে যে মুসলমানরা আমাদের উপরে কাফির মুশরিকদের যে নির্যাতন আর নিপীড়ন চলছে, এই নিপীড়ন চলাকালীন সময়ে তারা কি আমাদের উপরে, তারা আমাদের পক্ষে, তারা আমাদের জন্য কাফিরদের বিরুদ্ধে কোনো কথা বলে নাই, কোনো আওয়াজ তুলে নাই। তারা নিজেরা সুবিধাবাদী মুসলমান হিসাবে বরংস কাফির মুশরিকদের সাথে তারা হাত মিলিয়েছে। আমাদের জন্য তারা কাফির মুশরিকদের বিরুদ্ধে একটু হুঙ্কারও দেয়নি। এমত অবস্থায় সে ছোট্ট শিশুটি জানি না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি অভিযোগ করেছে, যার কারণে আজকে সারা পৃথিবী তটস্থ হয়ে আছে। কাফির মুশরিকরা আজকে আমেরিকার মতো, ফ্রান্সের মতো, ইতালির মতো এত শক্তিশালী দেশ, যারা পরমাণু শক্তিতে শক্তিশালী, যাদের গোলা বারুদের অভাব নাই, যাদের যুদ্ধ বিমানের অভাব নাই, আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাদের উপরে সারা পৃথিবীতে এমন একটি আযাব, এমন একটি গজব, এমন একটি ভাইরাস দিয়ে দিলেন যে ভাইরাসটিকে দুই চোখে দেখা যায় না। সম্মানিত দর্শক শ্রোতাবিন্দু, আজকে দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা কতখানি। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিনের ধরা কঠিন ধরা। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আজকে দেখেন আমেরিকা আজকে অসহায় হয়ে গেছে, ইতালি আজকে অসহায় হয়ে গেছে। শত শত মানুষ আজকে প্রতিদিন তাদের ওখানে নিহত হচ্ছে। আজকে আমরা, আমাদের চোখ, আমাদের মেধা আজকে খোলা দরকার। সম্মানিত দর্শক শ্রোতাবিন্দু, সারা পৃথিবীতে মুসলিমরা নির্যাতিত, নিপীড়িত হয়েছে, মুসলমানরা কোনো কথা বলে নাই। এই করোনা ভাইরাস আসার কারণে আপনি তাকায় দেখেন, অন্তত মুসলমানদের উপরে নির্যাতন যেটি চলছিল সেটি অন্তত বন্ধ আছে। জানি না আজকে আরাকানের মুসলমানদের উপরে যে নির্যাতন হয়েছে, মায়ানমারের উইগুর মুসলমানদের উপরে যে নির্যাতন হয়েছে, সে সমস্ত নির্যাতনের চিত্র মানুষের কাছে কখনো বলা সম্ভব নয়, দুই চোখে দেখে সহ্য করা যায় না। ঠিক এমত অবস্থায় হয়তোবা তাদের চোখের পানির কারণে, তাদের চোখের পানিতে জমিন যখন ভিজে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পক্ষে, তাদের সান্ত্বনার জন্য, তাদের উপরে নির্যাতন বন্ধ করার জন্য আল্লাহ তাআলা এই কঠিন বিপদ এই জাতির উপরে, এই পৃথিবীর উপরে চাপিয়ে দিয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতাবিন্দু, আমাদেরকে তওবা করা উচিত, আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যাওয়া উচিত, আমাদেরকে ইস্তেগফার করা উচিত, আমাদেরকে অনুশোচনা করা উচিত যে আমরা মুসলমান হয়ে মুসলমানের পক্ষে যেভাবে কথা বলা দরকার ছিল আমরা সেভাবে কথা বলতে পারি নাই। আসুন আমরা নিজেদের আমল, নিজেদের আখলাক পরিবর্তন করি।
নিজেদের চলার পথকে পরিবর্তন করে এক আল্লাহ এবং রাসূলের পথে আমরা যেন নিজেদেরকে পরিচালিত করতে পারি, এবং সারা পৃথিবীতে সমস্ত দেশগুলো যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুমে এই পৃথিবী চলবে, আল্লাহর হুকুমে পৃথিবী চালানো দরকার, সেই হুকুম আমাদের এই পৃথিবীতে খুব কম সংখ্যক দেশে আছে যে আল্লাহর বিধান দিয়ে দেশগুলো পরিচালিত হচ্ছে। শুধুমাত্র মুসলিম দেশগুলোর মধ্যে 2 জন রাষ্ট্রপ্রধান শুধু মুসলমানদের জন্য একটু কথা বলে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোগান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এই 2 জন ছাড়া আর কারো মুখ থেকে মুসলমানদের পক্ষে আর কোনো কথা, কোনো আওয়াজ পাওয়া যায় না। সম্মানিত দর্শক শ্রোতা বিন্দু, আসুন আমরা ঐক্যবদ্ধ হই, ইসলামের পক্ষে আমরা একত্রিত হই এবং আল্লাহর জন্য এবং রাসূলের জন্য মুসলমান ইমানদারদের পাশে আমরা দাঁড়াই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। হাযা মিন ইনদি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।